যশোরে আঙ্গুর ফলের চাষ করে স্বাবলম্বী মনসুর আলী নামে এক চাচা। আসুন তার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কাকা, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায়। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনসুর আলী, আইডি কাটে গ্রামের সবাই বেলটুকুলি ডাকে। আপনার গ্রামের নাম? গ্রামের নাম লেবুতলা, লেবুতলা ইউনিয়নে লেবুতলা। যশোর লেবুতলা। আচ্ছা কাকা, বলতেছি যে এই আপনার যে আঙ্গুর বাগানটা আপনি করছেন, এই আঙ্গুর চাষের চিন্তাটা মাথায় আসলো কি করে? আসলে তো এটা ইউটিউবে দেখি আমার, যে যদি মানে অন্য অন্য দেশে যেরকম ইন্ডিয়ায় হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, জি আমাদের বাংলাদেশে কেন হবে না? তা আমি একটা ঝুঁকি নিয়ে দেখি 4-5 লাখ টাকা যাই খরচ হোক। জি আমি প্রথম কিন্তু 33 শতক জমি লাগাইছি, তাতে আল্লাহ দিলি 7 মাসে ফল হয়েছে। আর দ্বিতীয় বছর এসে হুম। এত ফল হয়েছে যে গতবার ধরেন আমি 6,13,000 টাকা ফল বিক্রি করেছি, এবছরে 5 লাখ টাকার উপরে বিক্রি হয়ে গেছে। এবছরে জি, হুম, চাল আনতে এক সিজনে উঠে গেছে। মানে বান দেওয়া গেলে এরপরে আর কোনো খরচ নেই আল্লাহ দিচ্ছে। আচ্ছা কাকা, বলতেছি যে এই যে গাছগুলো দেখতেছি অনেক মোটা মোটা, এই গাছগুলো আপনি কোথা থেকে আনছেন? গাছগুলো তো মোটা প্রথম হয়নি, প্রথম নিয়ে আসে এরকম একটা ডাল জি। লাগানো, তিলে তিলে আজ ধরেন 2 বছর 8 মাস চলতেছে বয়স। এবার বলতেছি যে এই গাছগুলো কত কিরকম দাম নিয়েছিল আপনার কাছ থেকে? আমি যখন নিয়ে আসি 820 টাকা করে পড়িল আমার বাংলাদেশে বাংলাদেশে? 5টি। কত পিস গাছ আনছিলেন? প্রথম নিয়ে আসলে আমি 120 পিস। 120 পিস। আচ্ছা, এই 120 পিস গাছ দিয়ে আপনার স্টার্ট? মানে শুরু তারপরে কি আপনি কলম করে করে চারা বানাইছেন না আবার? কলম করে করে আমি আরো ধরেন বাড়াইছি ক্ষেত, জি, আবার এই চারা দেওয়া আছে। চারা দেওয়া আছে। জি। মানে এখন আপনার কাছে কি গাছ বিক্রিও এখন করেন আপনি? হ্যাঁ, গাছ বিক্রি করি। আমার বাগানে এখন 245টা গাছ আছে, বড় গাছ মানে আর ধরন্ত গাছ। ধরন্ত গাছ। হ্যাঁ, মানে আপনার এখন যে চারাগুলো আপনি বানাচ্ছেন, মানে কেউ যদি কিনতে চায় আপনার কাছ থেকে কিনতে পারবে? হ্যাঁ। এই এই আঙ্গুরের নাম মানে? আসলে ইন্ডিয়া ওনারা বলেছে যে ইন্ডিয়ান চয়ন জাত, চয়নজাত, কেউ বলে চমক। চমক। মানে এরকম বিভিন্ন আসলে আঙুরির অনেকগুলোই অনেকগুলোই আছে। কাকা, তাহলে আপনি যে উদ্যোগটা নিয়ে এই কাজ করছিলেন, এতে কি আপনি সফল? সফল আল্লাহ দিলি, এত সফল যে আল্লাহর কাছে এত চাইলাম না, কিন্তু তার থেকে বেশি দিয়েছে আল্লাহ। মানে আপনি খুব শুকরিয়া আদায় সব করতেছেন? থেকে বড় কথা যে এই আঙুর লাগায় যতটুকু সম্মান হয়েছে জি। সারা দেশ বিদেশে, হ্যাঁ হ্যাঁ। এটাই যার কোটি কোটি টাকা আছে জি তারও কিন্তু এত সম্মান আল্লাহ দেশে কিরম জানি না। আর এখানে যত লোক আসে, জি এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। তাহলে আল্লাহ এই আঙুরের থেকেই তো এই শুরু। জি আর অর্থ সম্পত্তি তো ওটা পরের কথা, জি সম্মানটাই সব থেকে বড় কথা। জি। মানে আপনার এই বাগানে পরিচর্যা করার জন্য কতজন লোক কাজ করে? 3টে লোক কাজ করে। আপনি সহ? না আপনি বাদে? না না, আমি করি। এই যখন আমার ইমার্জেন্সি যে কাজগুলো, জি। সেগুলো আমি নিজে করি। আর আঙ্গুর পাড়েন কতদিন পর পর? না, এটা প্রত্যেকদিন পাল্টায়। যখন পাক ধরে না, হ্যাঁ হ্যাঁ। তখন এটা পাক শুরু হয়ে গেলে কাটিয়ে বিক্রি করতেই হবে। ও আচ্ছা, আপনার এখন বাজারে নিয়ে গেলে আপনার কত টাকা করে দাম পড়তেছে? 200 টাকা করে। 200 টাকা করে আপনি পাইকারি সেল করতেছেন? না, পাইকারি 180 টাকা করে খেতে দিয়ে দিই। ক্ষেতের থেকে দিয়ে দিচ্ছেন? আর ওই যে গাছগুলো যে চারা বানাইছেন, এই গাছগুলো যদি আপনার কাছ থেকে কেউ কিনতে আসে কত করে নেবেন? ওগুলো 300 টাকা করে বিক্রি করি। আর লাল কালোগুলো 500 টাকা। লাল কালোগুলো 500 টাকা? বাইকুন আছে, অ্যাপেল আছে, ভ্যালেন্স আছে। এগুলো এখন আমার বাগান ধরেনি। হ্যাঁ। এই জন্য চারাগুলো আসলে এখনো বানাইনি। না ধরা পন্থী, এর ফলাফল না পাওয়া পন্থী এর চারা তৈরি করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই যে 80টে গাছ নিয়ে আসি হুম, গতবার, জি। সে গাছগুলো আমার ভালো হয়নি, এবছর সব কেটে দিয়েছি। ও, ভালো হয়নি বলে কাটিয়ে দিয়েছেন? কেটে দিয়েছি। মানে পুরোনো গাছগুলোতে আপনার সব কমপ্লিট হয়ে গেছে? ইন্ডিয়া থেকে যেগুলো নিয়ে আসি এগুলো সবগুলোই সঠিক হয়েছে। যাক আর আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে যেগুলো নিচ্ছি, হুম। এগুলো আসলে সঠিক হয়নি। মানে ইন্ডিয়ান গাছগুলো ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল। চয়ন জাতের গা? চন্দ্রটা আর আচ্ছা। এর ধরনও প্রচুর, হ্যাঁ। মিষ্টিটাও খুব, এর ভিতরে রস বেশি। হুম। কিন্তু যে বীজটা আছে, বীজটা কিন্তু ওষুধের দ্বারাই মানে সরানোর সম্ভাবনা আছে। আচ্ছা, এতে কি কোনো সারের ব্যবহার দেওয়ার? লাগে টিএসপি, পটাশ, ইউরিয়া, মানে জৈব সার, গোবর সার, জি। এগুলো লাগে। আচ্ছা। সব থেকে গোবর সার দিলে বেশি ভালো হয়। হুম। মানে মাটির তো একটা শক্তির প্রয়োজন আছে। জি। শুধু মাটিতে যে আবাদ খেয়ে যাবো, হুম। এরকম ধারণা করলে হবে না। জি। যেরকম দেখেন আমি এখানে কিন্তু অনেক গোবর গাদাতে রাখিছি। হ্যাঁ, দেখলাম ওই জায়গায় আসার সময়। হ্যাঁ এই যে ফেলানো শুরু করেছি। হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ঠিক আছে।
মানে এখন আপনার এখন আপনি রিল্যাক্সে আছেন এক কথায়, যে এখন ফলন আল্লাহ হচ্ছে। দিলে অনেক সুখী আছি আল্লাহর ইচ্ছায় আঙুর বাগান করে। পরবর্তীতে আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে কি? হ্যাঁ, এ তো 100 বারই। নতুন নতুন জাত যখন উৎপাদন হয়, দেখেন আমি হ্যাঁ। এবছরে 1.5 লাখ টাকা চারা নিয়ে আসি বাইরে থেকে। জি, সব কি এই আঙ্গুরের ব্যবসা করি? না, এরপর থেকে সবাই গতবার ধরেন আমার আছে 23 লাখ টাকা বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা মানে কত আঙুর বছর, ফল দিয়ে, কত বছর রানিং চারা আছে? দিয়ে 1 বছরে বিক্রি হয়েছে। আপনার এটা কি মানে এই কাজটা শুরু করছেন কতদিন? এটা আছে 2 বছর 8 মাস চলতেছে। মানে 2 বছর 8 মাস, প্রায় 3 বছরের কাছাকাছি। এতে আপনার সমস্ত খরচ উঠে আপনি লাভবান। খরচ তো আপনারও ওই সময় আমার প্রায় ধরেন 5 লাখ টাকা ব্যয় হইলো। আচ্ছা, ওটা তো ওই 5 দিনই বিক্রি এই হয়েছে। জমি কি আপনার নিজস্ব? আমার নিজের না, আমার বাপের। আচ্ছা, যাই হোক এটা তো আপনার যাই একই কথা। বলতেছি যে আপনি এখন নতুন কোনো যদি উদ্যোক্তা এরকম আঙ্গুর চাষ করতে যায়, তাদের জন্য আপনার কি মানে আসলে যদি কেউ একটা চারা লাগায় তাদেরও বলি যে ভাই আপনি স্বাভাবিক জৈব সার দিয়ে লাগাই দেন। এটা লতা জাতীয় গাছ, জি, এতে পোকা লাগে কম, জি, এর পাতা টক। জি, আঙুর ফল যখন কাঁচা থাকে তখন টক, জি, না পাকা পর্যন্ত আঙুর ফল খাওয়া যায় না, শুধু আমাদের বাংলাদেশে না, সব দেশে। জি। অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে। বাগান থেকে গাছের থেকে পেড়ে আঙ্গুর কিনলাম 1 কেজি। আঙ্গুরগুলো কিন্তু খুবই সুন্দর। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখুন।